জেনজিরা সব এক একটা বেয়াদব, চকচটা, তেঁদর, অসভ্য, ঝগড়ুটে, বড়দের সম্মান করতে জানে না। তোমাদেরকে তো সবসময় এই কথাগুলোই শুনতে হয়, তাই না? কিন্তু একটু হিসেব কষে দেখো, এই বেয়াদব শব্দটাই তোমাদের সবচেয়ে বড় শক্তি। কারণ আজ থেকে 100 বছর আগে যদি একদল টিনেজার ব্রিটিশদের চোখে চোখ রেখে এমন বেয়াদবি করার সাহস না দেখাতো, তাহলে ভারতের স্বাধীনতা আসতে আরো কয়েকশো বছর লেগে যেত। ইতিহাস ঘাঁটলে দেখতে পাবে প্রত্যেক যুগেরই নিজস্ব জেনজি বা টিনেজার থাকে, আর ব্রিটিশ আমলে সে একদল টিনেজারই কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। 1938 সালের 11ই অক্টোবর ক্ষুব্ধ জনতার তাড়া খাওয়া ব্রিটিশ পুলিশকে নদী পার করাতে অস্বীকার করে একটি ছেলে। ব্রিটিশের বুলেটে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর। নাম বাজি রাউত, ভারতের কনিষ্ঠতম শহীদ। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 12 বছর। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। মাস্টারদা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির যোদ্ধাদের গড় বয়স কত ছিল জানো? মাত্র 14 থেকে 19 বছর। 14 বছরের সুবোধ রায় থেকে শুরু করে মাস্টারদার সেই কিশোর বাহিনী সেই ব্রিটিশ সাম্রাজ্যের ঘুম উড়িয়ে দিয়েছিল। 11ই আগস্ট 1908 ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম বসুর বয়স ছিল মাত্র 18 বছর 8 মাস 8 দিন। 1926 সালের মার্চ মাস ভগৎ সিং যখন নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করে পুরো দেশের যুব সমাজকে একত্র করেছিলেন, তখন তার বয়স ছিল মাত্র 14। পড়াশোনা, ক্যারিয়ার এবং সিকিউরিটি এই সমস্ত সাধারণ হিসেব নিকেশগুলো তারা আস্থা করে ছুড়ে ফেলেছিলেন। আর শুধু ছেলেরাই নয়, 1942 সালের 20 সেপ্টেম্বর ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশ পুলিশের বন্দুকের সামনে বুক পেতে দিলেন অসমের কনকলতা বড়ুয়া। ভারতের জাতীয় পতাকা মাটিতে পড়তে দিলেন না। বয়স মাত্র 17। এই লিস্টটা কিন্তু এখানে শেষ নয়। নিজের গুলিতে আত্মহুতি দেওয়া 19 বছরের প্রফুল্ল চাকি, ফাঁসির মঞ্চে হাসি মুখে দাঁড়িয়ে থাকা 19-এর কর্তার সিং, হেমু কালিনী, পদ্মত এবং মনোরঞ্জন ভট্টাচার্য, অত্যাচারী ব্রিটিশ অফিসারদের মারা 18 বছরের অনন্ত কানহেরে এবং গোপীনাথ সাহা, রাইটার্সের অলিন্দের রক্তগঙ্গা বয়ে দেওয়া 18-র বাদল গুপ্ত, সম্মুখ সমরে শহীদ হওয়া 15 বছরের হরিগোপাল, কিংবা বুলেটের সামনে বুক পেতে দেওয়া 15 বছরের শিরিশ কুমার। এই প্রত্যেকটা কিশোর তাদের জীবনের সুন্দর মুহূর্তটা আমাদের স্বাধীনতার জন্য হাসতে হাসতে ছুড়ে দিয়েছিলেন। এরা ছিল ব্রিটিশ আমলের জেনজি, যাদের রগচটা জেদ, রক্ত আর ঘাড়তাড়ামির ওপর দাঁড়িয়েই আমাদের আজকের এই স্বাধীনতা। তাই আজকে যখন রাস্তায় নেমে আজকে জেনজি গলা ফাটায়, সিস্টেমের চোখে চোখ রেখে প্রশ্ন ছড়ে, তখন চমকানোর কিছু নেই। কারণ ইতিহাস সাক্ষী আছে, সিস্টেমে পচন ধরলে চূড়ান্ত বিপ্লব সবসময় ওই তরুণ রক্তই আনে। এই স্বাধীনতা দিবসে পুরনো ভয়গুলো ভেঙে আমাদেরকে আবার নতুন করে আয়না দেখানোর জন্য আজকের জেনজিকেও স্যালিউট। তোমরা ওভাররেটেড নও, তোমরাই আসল গেম চেঞ্জার। এন্ড জয় হিন্দ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।